আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আজকের যে নিউজ ফিড, সেই নিউজ ফিডগুলোর এই মুহূর্তে আলোচিত সমালোচিত যে সকল নিউজ এসেছে সেগুলোর ভিত্তিতে বিষয়ে আপনাদেরকে পাল্টা কমেন্টসের কিছু বিষয় তুলে ধরার জন্য চলে আসলাম। প্রথমে যে নিউজটি, এটি যথেষ্ট পরিমাণ আলোচিত এবং সমালোচিত হয়েছে, সেটা হচ্ছে যে দুই উপদেষ্টার পিএসের কথা শুনলে হাসিনা তিনটা ডিগবাজি দিবে, এই কথাটি বলে চরম আলোচনার পরিস্থিতি পড়েছে। বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই উপদেষ্টার পিএসের কথা শুনলে হাসিনা তিনটা ডিগবাজি দিবে। 26 এপ্রিল প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এই কথাটি বলেছেন সাংবাদিকদের উদ্দেশ্যে। এই নিউজটিতে যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট কমেন্টস পড়েছে, পাল্টা কমেন্টস পড়েছে। তবে এতে লাভ রিক পড়েছে অনেকগুলো, কিন্তু কমেন্টসে দেখা গেল যে নেগেটিভ কমেন্টস পড়েছে বেশি। হ্যাঁ, নেগেটিভ কমেন্টস পড়েছে বেশি। নেগেটিভ পরিমাণ কমেন্টস বেশি পড়াতে আমি আর পজিটিভ নেগেটিভ কোনো কমেন্টসই নিলাম না, যেহেতু শালীন কমেন্টস খুবই কম আছে। বিভিন্নভাবে একে অপরকে বিভিন্ন ভাষায় বকাবকি শুরু করেছে, এগুলো আসলে এভাবে বলাটা আসলে ঠিকও না। একটি দুঃখজনক ঘটনা, সেটা হচ্ছে যে আসলে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা কেন যেন সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই ইয়ার জন্য আমরা একটু ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে থাকি, তেমনই একটি ঘটনা ঘটেছে। রাজধানী উত্তরায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী স্ত্রী নিহত। এটি সত্যি দুঃখজনক ঘটনা। যে বিস্তারিত বিষয়টি জানা যায়নি, তবে যতটুকু হচ্ছে যে রাজধানী উত্তরায় সেলফি তোলার সময় বিমানবন্দর থেকে টঙ্গী স্টেশনগামী একটি ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া 23 বছর বয়স, ইতি 20 বছর বয়স সদ্য নব দম্পতি নিহত হয়েছে। 26 এপ্রিল উত্তরার 8 নম্বর রেল ক্রসিংয়ের গেট থেকে হাঁটছিলেন তারা, সেলফি তুলতে তুলতে কথা বলছিলেন, তখনই একটি ট্রেন এসে তাদেরকে ধাক্কা দেয়। অর্থাৎ আসলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ভাইরাল হওয়ার জন্য টিকটক করি, ছবি আপলোড দিই ফেসবুকে, এই জন্য করি। কিন্তু আমরা আসলে রেল স্টেশনে যেভাবে রোডে ঘাটে দেখি যেভাবে মানুষ সচেতন না, তো এই জন্য আমাদের সকলকে আসলে সচেতন হওয়া দরকার। এই সকল মৃত্যু আসলে কাম্য নয়। আইটি নিউজ যাবতীয় সমালোচনার মুখে পড়েছে, সেটা হলো জাতীয় গ্রিডে বিপর্যয়, ব্ল্যাক আউট, 21টি জেলায় বিদ্যুৎহীন। এই নিউজটি যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। বিশেষ করে এই নিউজটিতে সবাই আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে, তাদের যে সমর্থন, তারাই সফল ছিল ট্রেসার বলছে। তো আরেকটি নিউজ, এটি আলোচনা হয়েছে, লাভ রিয়েক্ট পড়েছে, সেটা হচ্ছে যে বিএনপির সাথে চীনা প্রতিনিধি দলের বৈঠক। এক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যারা মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ, তারা যথেষ্ট লাভ রিয়েক্ট বলছে এবং তাদের সফলতা বলছে, এবং চীনের সাথে তাদের একটা বৈঠক হয়েছে, এটার জন্য তারা অনেক খুশি, অনেক হাহা রিয়েক্ট করেছে, হাসি সূচক। আসলে হাহা রিয়েক্ট তো আমরা দুই ধরনের বুঝি। এখন এখানে দেখা যাচ্ছে যে হাহা রিয়েক্ট বেশি, প্লাস সেটাতে কমেন্টসও পজিটিভ, সেই জন্য আমরা এই হাহাকে পজিটিভ আকারে নিলাম। আরেকটি নিউজ যথেষ্ট পাল্টা কমেন্টস করেছে, সেটা হলো বিশ্বের কাছে ভারতকে একঘরে করেছে পাকিস্তান। বিশেষ করে বাংলাদেশের জনগণ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার প্রতি এতটাই যে ক্ষিপ্ত, আর ক্ষিপ্ত না হবে বা কেন, প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে যখনই দেখেছি আমরা একটা পেঁয়াজ ক্রাইসিস, তখনই তারা বন্ধ করে দেয়। তো জনগণ তো এখন অনলাইনের মাধ্যমে অনেক সচেতন, তো সচেতন যারা, তারা যথেষ্ট এটাতে ইয়ে করেছে, তারা এখানে সঠিক কাজ করেছে পাকিস্তান, এরকমভাবে আলোচনা করছে। আরেকটি নিউজ, এটাও একটি দুঃখজনক ঘটনা, যেহেতু একটা মৃত্যু। সেটা ছিল মোবাইলে প্রেম, অতঃপর বিয়ে, 2 দিন পর মিলল নববধূর লাশ। সত্যি বিষয়টা দুঃখজনক। আসলে আমরা সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে একজন মানুষের সাথে পরিচিত হয়ে 2 মাস, 6 মাস, 1 বছর কথা বলে আমরা তাদের প্রতি যে একটা আন্তরিক হয়ে যাই। আসলে আমরা মানুষ তো আসলে
কিছুদিন কারোর সাথে কথা বললে তার মায়া একটা পড়ে যায়। আমরা আমাদের অভ্যাসগুলো আমরা যেভাবে পরিবর্তন করতে পারি না, যেমন আমরা যদি কোনো একজন অপরিচিত মানুষের সাথে একদিন চায়ের দোকানে কথা বলি, 2 দিন কথা বলি, 3 দিন, তারপরে তার সাথে একটা কন্টিনিউ হয়ে যায়। আর সেক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ এই হলে তো আরও জিনিসটা ইয়ে হয়ে যায়। সেটা হচ্ছে, ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুরে। রিয়া আক্তার 19 নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে 26শে এপ্রিল। সৌদি প্রবাসী নীরব মিয়ার 27 বছর বয়সী, তার সঙ্গে রাজাবাড়ির কালুখালী উপজেলার আমিরুল শাহ মেয়ে রিয়া আক্তারের মোবাইলে প্রেম হয়। 23শে এপ্রিল পারিবারিকভাবে তারা বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তার সখীপুরে চলে আসে। তো সেখানে সকালে তার রুমের দরজা বন্ধ ছিল, দরজা লাগানো ছিল। সেখান থেকে তারা যখন দরজা ভেঙে দেখলো যে মেয়েটির ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। এটা সত্যিই দুঃখজনক। আরেকটি নিউজ যথেষ্ট রিয়েক্ট করেছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে। সেটা হচ্ছে যে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ বন্ধে শীঘ্রই অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন। এই নিউজটিতে যথেষ্ট পরিমাণ ব্যাড কমেন্টস করেছে। এখানে যে একটি কমেন্টস আমরা নিই, সেটা হচ্ছে যে এই ওয়ার্কশপ বন্ধ, আগাম কোনো নোটিশ কি দিয়েছেন, এই কথা বলছে। আরেকজন নেগেটিভ কমেন্টস পজিটিভ কমেন্ট সমানই হচ্ছে। আরেকজন বলছে যে আসলে ওয়ার্কশপ বন্ধের অভিযান না করে যে অটো ব্যাটারি চালিত রিক্সাগুলো রোডে চলছে সেগুলোকে না চলার জন্য করলে অটোমেটিক অটোরিকশা বন্ধ হয়ে যাবে। তো আপাতত এখনকার পর্যন্ত এই কমেন্টস, পাল্টা কমেন্টস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।